বন্ধুরা, চার চাণক্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত এই চ্যানেলে শেয়ার করে থাকি নিফটি ফিফটি সেন্সেক্সের অ্যানালাইসিস। চলুন এই ভিডিওতে কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আজকে মার্কেট কি করলো। আজকে মার্কেট কিছুই করেনি। আজকে মার্কেট বিরাট গ্যাপ ডাউন করে প্রায় 1500 পয়েন্টের কাছে সেন্সেক্স, আর নিফটি প্রায় 500 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন ওপেনিং হয়। গ্যাপ ডাউন ওপেনের সাথে আমরা সারাদিন কি দেখি না, সারাদিন আমরা একটা জিনিসই দেখি যে মার্কেট লোয়ার লো প্যাটার্নে বানাচ্ছে। দেখুন সারাদিন মার্কেট কি করেছে না, লোয়ার লো প্যাটার্ন বানিয়েছে, তাই না? সারাদিনই লোয়ার লো প্যাটার্ন বানিয়েছে। আর কি করেছে না, এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করেছে। এই যে ট্রেন্ড লাইন যেটা আমি ড্র করেছি, এই ট্রেন্ড লাইনটাকে কি করেছে মার্কেট রেসপেক্ট করেছে। তো দেখুন আমি কি আজকে টেলিগ্রামে ট্রেড দিয়েছিলাম, কি সেটা পেয়েছিলাম, সেগুলো শেয়ার করেছি। চলুন দেখে নেওয়া যাক কি ট্রেড আমরা করেছি। যেহেতু আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, তাই আজকে সেন্সেক্সের দিকে বেশি ফোকাস ছিল। দেখুন 9:39 আমি একটা ট্রেড প্রোভাইড করি না, 75,100 কল কি না, যদি 375-এর ওপর ক্লোজিং করে তাহলে এন্ট্রি হবে এসএল 330। এই ট্রেডটি কি করেছে দেখুন, এই ট্রেডটি সেকেন্ড টার্গেট অ্যাচিভ করে। এই ট্রেডটি সেকেন্ড টার্গেট অ্যাচিভ করেছে। আজকের দিনে সারাদিন মার্কেট শুধুমাত্র থিটাটিকে ছাড়া কিছুই করেনি। এরপরে দেখুন আরও একটি ট্রেড প্রোভাইড করি যেটা এসএল হিট হয়। 10:15 আমি একটা ট্রেড প্রোভাইড করি 380-র ওপরে 75,100 পুট। এই ট্রেডটি এসএল হিট করে। তারপরে যাই ট্রেড দিই সেই ট্রেডগুলো একটিও ব্রেকআউট দিতে পারেনি মার্কেট, তাই আমাদের এন্ট্রিও হয়নি। দেখুন সারাদিন যা যা ট্রেড দিয়েছি একটিও ট্রেডইও এক্সিকিউট হয়নি। একদম শেষের দিকে দেখুন 1:12 আমি একটা ট্রেড প্রোভাইড করি কিনা 74,800 পিই। 74,800 পিই 85-এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি হবে। টার্গেট কি ছিল 105, 130, 170। এটা জিরো হিরো ট্রেড আমি প্রোভাইড করেছিলাম। এই জিরো হিরো ট্রেডটি কি করেছে একবার দেখে নেওয়া যাক। এই ট্রেডটি দেখুন, যদি আমি ইমেজটাকে বড় করি দেখতে পাবেন আমি কি বলে থাকি না, আমি বলি কি না 85-এর ওপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এন্ট্রি হবে। দেখুন আমি এইরাম জায়গায়, যখন মার্কেট এইরাম জায়গায়, তখন আমি বলি যে এই 85 মানে এই লেভেলটার ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে এন্ট্রি হবে। দেখুন ক্যান্ডেল তো ক্লোজ হয়েছে, কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল, দেখুন এটা 1 মিনিট টাইম ফ্রেমে আছে, 1 মিনিটের ক্যান্ডেল অনেক ওপরে ক্লোজ করে। তাই অনেক ট্রেডাররা হয়তো এখানে এন্ট্রি নিতে পারেননি, কিন্তু তাদের জন্য আমি আবার বলি যে এই জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য, এই জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য বলি। এখান থেকে দেখুন একদম সাটাং ফুল টার্গেট অ্যাচিভ করেছে, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখুন 685 থেকে 169 অবধি অ্যাচিভ করেছে, মানে ক্যাপিটাল ডবল। আমার লাস্ট টার্গেটই কত ছিল না, 170 টার্গেট ছিল, ক্যাপিটাল ডবল হয়েছে। এটা ফার্স্ট জিরো হিরো ট্রেড আমি দিই। এরপরে আমি আরও একটি জিরো হিরো ট্রেড দিই। দেখুন নেক্সট জিরো হিরো ট্রেডটা কি হয়েছে। দেখুন নেক্সট আমি আবার জিরো হিরো ট্রেড প্রোভাইড করি কখন না, 2:08। 2:08 আমি কি বলি, আবার পুটের ট্রেড প্রোভাইড করি এবং বলি দি রিস্কি ট্রেডারদের জন্য। কারণ এখানে অনেক সময় কি করে ট্রেডগুলো এলোকে হিউজ কোয়ান্টিটিতে করে। আসলে জিরো হিরো যে ট্রেডগুলো থাকবে সেগুলো 10%, ক্যাপিটালের 10% শুধুমাত্র ইউজ করতে হবে, না হলে কি হবে জিরো হিরোতেই সব ট্রেডে সব ক্যাপিটাল নষ্ট হয়ে যেতে পারে। বোঝা গেল? তাই এই ট্রেডটা আমি ওয়েট করি কখন না, 2:08 যদি 60-এর ওপর ক্যান্ডেল ক্লোজ করে। তো দেখুন এই ট্রেডটি একদম দামার প্রফিট দেয়। ইনিশিয়ালি তো 80 অবধি যায়, তার সাথে সাথে এই ট্রেডটি 60 থেকে 395 অবধি গিয়েছে। আসলে তখন মার্কেটে একটা বিরাট মুভ আসে, জিরো হিরো মুভ। তো দেখুন এই ট্রেডটি কোথায় হয়েছিল, এই যে মুভমেন্টটা দেখা যাচ্ছে, এই যে মুভমেন্টটা, এই যে ফলটা,
এই ফলটাই ওই ট্রেডে ক্যাপচার হয়েছে, বোঝা গেল। ওই জন্য 62,394। চলুন এবার দেখে নেওয়া যাক আগামীকাল মার্কেট কি পারফর্ম করতে পারে। মানে 20 তারিখ, মার্চ মাসের 20 তারিখে উইকেন্ড, ফ্রাইডে, এই তারিখ কি করতে পারে মার্কেট আমরা দেখে নিই। দেখুন আমরা মার্কেটে এখনো পর্যন্ত কোনো হায়ার হাই প্যাটার্ন দেখিনি। হায়ার হাই কি প্যাটার্ন দেখতে পেয়েছি? হায়ার হাই প্যাটার্ন আমরা দেখতে পাইনি। মার্কেট লোয়ার লো বানাতে কি করছে না নিচের দিকে মুভ করছে, রাইট? তাহলে আমরা কালকে কি করব? দেখুন এই লেভেল থেকে যে মার্কেট সাপোর্ট নিয়েছে, এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা একটু ছোট করি চার্টটাকে, দেখতে পাবেন ঠিক এই লেভেলে, দেখুন এটা কত তারিখ, এটা হচ্ছে দেখুন 16 তারিখ। 16 তারিখ মার্কেট কি করেছে দেখুন, 16 তারিখ মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নিয়ে এত দূর মুভ দিয়েছিল। ঠিক তেমনই আজকের ডেটও মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট বাইং জোন। এবারে যেহেতু আমরা খারাপ নিউজ পাচ্ছি, সেই হিসেবে আমরা বলতে পারি না যে মার্কেট এখান থেকে বাইং আসতেই পারে, আমরা বাইংয়ের দিকে যাব না। মার্কেটে যা খবর আছে, যা নিউজ আসছে, সমস্ত কিছু নেগেটিভ নিউজ, যে কারণে মার্কেটে এতটা পরিমাণ গ্যাপ ডাউন হয়েছে। তাহলে আমাদের ট্রেড সেটআপ কি হতে পারে? দেখুন মার্কেটে কি হতে পারে, কালকে হয় ফ্ল্যাট ওপেন হবে, না হলে কি হবে, গ্যাপ ডাউন হবে। যেহেতু এই লেভেলের কাছাকাছি মার্কেট এসছে, এখান থেকে সেলাররা আবার অ্যাক্টিভ হতে পারে, এখান থেকে মুভ আসতে পারে পুটের দিকে। আমরা কি দেখব, যদি মার্কেট দিয়ে কালকে ফ্ল্যাট ওপেন হচ্ছে, যদি এখান থেকে রিজেকশন পাই, আমরা পুট সাইডে ট্রেড নেব। আর যদি দেখি যে গ্যাপ ডাউন হচ্ছে, ধরুন এই জায়গায় মার্কেট ওপেন হলো, এই জায়গায় গ্যাপ ডাউন হচ্ছে, তখন আমরা কি করব, এই জায়গা থেকে যখন আবার রিজেকশন দিচ্ছে তখন আবার এইদিকে ট্রেড নেব, বোঝা গেল। আর কল সাইডে কখন যাব? কল সাইডে তখনই যাব যদি মার্কেট এই ট্রেন্ড লাইন ব্রেক করতে পারে। এই যে ট্রেন্ড লাইন যেটা দেওয়া আছে, এই ট্রেন্ড লাইন ব্রেক করার পর, ইমিডিয়েট নয়, এই ট্রেন্ড লাইন ব্রেক করার পর যখন হায়ার হাই প্যাটার্ন বানাবে, তখন আমরা এই হায়ার হাই প্যাটার্নের লোতে এন্ট্রি করে ছোট্ট এসএল এর সাথে আপসাইডের পরিকল্পনা করতে পারি। 90% চান্স মার্কেট পুট সাইডেই যাবে। আমরা পুট বাই কোথায় করব? নাম্বার 1 সেট আপ, যদি গ্যাপ ডাউন না হয়, ফ্ল্যাট ওপেন হয়, তখন আমরা এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট যখন রেজিস্ট্যান্স ফেস করবে, তখন আমরা এখান থেকে পুটের ট্রেড নিতে পারি, বা এই ট্রেডে। আরও একটা কি হতে পারে না, কালকে সকালে মার্কেটে কি হতে পারে, আরও একটা বিগ রেড ক্যান্ডেল যদি এই লেভেলটাকে ইজিলি ব্রেক করে দেয়, যদি একটা বিগ রেড ক্যান্ডেল এই লেভেলটাকে ইমিডিয়েট ব্রেক করে দেয়, তাহলে আমরা এই রেড ক্যান্ডেলের সাথেই এন্ট্রি করতে পারি। কারণ এই লেভেলের নিচে এই বায়ারদের এসএল থাকবে, বোঝা গেল। এই লেভেলের নিচে এই বায়ারদের এসএল থাকবে, আর এখানে বায়াররা হিউজ কোয়ান্টিটিতেই আশা করি পজিশন নিয়ে আছে, বোঝা গেল। যদি এটা কাটে তাহলে একটা কি দেখা যাবে, মার্কেটে শার্প ফল দেখতে পারবো, একদম শার্প ফল, বোঝা গেল। থ্যাংক ইউ। যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবেন যদি আমার সঙ্গে ট্রেড করতে চান। আর কারোর কোনো যদি কোশ্চেন থাকে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনার কোশ্চেনটা দেবেন, আমি ইন্ডিভিজুয়ালি আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ, জয় হিন্দ।